পরিশ্রম করে আমরা সেই বাড়িটা কোথাও না কোথাও আমাদের মানে টাকাটা হয়তো অযথা চলে যাচ্ছে। তার কারণ কি আজকে আপনাদের দেখায়। প্রথমে আগে এই কলমটা দেখুন, এই কলমটা হচ্ছে কি আপনার নিচের থেকে ফুটিং করা আছে। অনুরূপ আরও একটা কলম আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে পাবেন, যেটা হচ্ছে কি এই কলমটা দেখুন, এই যে এই শেষের এই কলমটাও কিন্তু নিচের থেকে ফুটিং করে উঠানো আছে। তারপরে একটা মিডিলে কলম দিয়েছে, সেই কলমটা কিন্তু নিচের থেকে দেখতে পাবেন যে সেটা নিচের থেকেও ফুটিং করা আছে। অনুরূপ এখানে একটা কলম দেখতে পাচ্ছেন যে এখানে একটা কলম করবে, এখানে রড কিন্তু দাঁড় করে রেখেছে। আসলে এই রিজনটা বুঝতে পারছেন যে ওখানে যেমন নিচের থেকে ফুটিং করা আছে ঠিক তেমনি এখানেও করা আছে, কিন্তু এই যে মিডিল পয়েন্টে যেই জায়গাটা আমাদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেই জিনিসটা কিন্তু মিস্ত্রিতে খেয়াল করেনি, অথবা মিস্ত্রি হয়তো সময় বাঁচানোর জন্য আপনাকে বোকা বানাচ্ছে। তো আমি আপনাদের বিস্তারিত বলি। এই যে এই কলমটা আছে কি, এই কলমটা কিন্তু নিচের থেকে দেখতে পাচ্ছেন যে নিচের থেকে কোনো রকম ফুটিং করা নেই। এবার আমি আপনাকে প্রশ্ন করি, যদি আপনাকে বোঝানোর জন্য বলছি, আপনাকে যদি কোনো একটা ভাড়া, মিস্ত্রিরা যে কাজ করে, কোনো একটা ভাড়া কিংবা কোনো একটা টেবিলের উপর দাঁড় করিয়ে আপনার মাথায় যদি 5 কুইন্টাল ওজন দেওয়া যায়, তো আপনি ওজনটা নিতে পারবেন কি? সেই লোডটা কখনোই নিতে পারবেন না। কেননা ঠিক অনুরূপ আপনার এই যে আপনার যে প্লেন বিমটা আছে, এই প্লেন বিমটা হচ্ছে একটা মানে টানা, এই যে টাই বিম বা প্লেন বিম যাই বলেন না কেন, এটা হচ্ছে কি একটা টানা। এই টানাটার উপরে একটা কলম কোনোভাবেই এতটা লোড নিতে পারে না। কেননা ছাদের আপনি দেখবেন যে দুই পাশ থেকে মাঝখানে কিন্তু এইভাবে ঝোলার চেষ্টা করে, আর সেই ঝোলন্তটাকে লোড নেওয়ার জন্য এই কলমটা দেওয়া হয়েছে, সেই ঝোলাটাকে নেওয়ার জন্য এই কলমটা দেওয়া হয়েছে। কি এবার যে আপনার সম্পূর্ণ যে আপনার যে চাপটা যেখানে পড়বে সেখানেই কিন্তু আপনার ফুটিং নেই, অতএব এই জায়গাটা অতি সহজে বেঁকে যাবে। সামান্য কটা টাকা আর লাগতো নিচের থেকে ফুটিং করে কিন্তু এই কলমটা কিন্তু সাধারণভাবে যেমন আগেরগুলো উঠানো হয়েছে ঠিক এটা উঠাতে পারতো। তো এইটা আপনার সর্বনাশ করেছে। অতএব আপনি সজাগ হবে, সচেতন হবেন। আর আমাদের মতো যারা চ্যানেলে নির্মাণ সম্বন্ধীয় যারা করে, তাদের থেকে দেখে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু আপনার জানা থাকবে, যেগুলো হয়তো আপনাদের বোকা বানিয়ে আপনাদের ঠকিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে মিস্ত্রি এতটুকু কাজ করে নিয়ে কিন্তু সে কিন্তু নিজের পয়সা নিয়ে চলে গেছে, আপনার বাড়ি নিয়ে আপনি পড়ে আছেন। অতএব আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে বুঝে নিতে হবে। আর হ্যাঁ, আর সর্বশেষ আরও একটা কথা বলি, ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই আপনাকে কাজ করতে হবে। তো অতএব এই যে এখানে সামান্য কটা টাকা বাঁচানোর জন্য কিন্তু আপনি যে এত পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের টাকাটা কিন্তু জলে চলে যাচ্ছে। অতএব নিচের থেকে ফুটিং করেই কলম করবেন, ও কোনো টাই বিমের বা কোনো প্লেন বিমের ওপর থেকে রড দাঁড় করে কিন্তু আপনি কলমটা করবেন না। অতএব সাবধান হবেন, সচেতন হবেন।